আজ একটি অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রথমেই দেখতে পারতেছেন কোথাও একটা যাচ্ছি, তাই না? হ্যাঁ, গিয়ে আবার এসেও পড়েছি। এই তো বাড়ির দিকে যাচ্ছি নতুন বউ আর জামাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ, দেবরের বিয়ে সম্পন্ন হলো কোর্টে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি চাঁদপুর থেকে। ফাইমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে, আমি 3 থেকে 4 দিনের ভিডিও একটু করা ছিল, ওই ভিডিওটা দিয়ে আজকের ভিডিওটা চালিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার অল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন। আর এই তো আজ হচ্ছে দেবরের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, তো তার জন্য টুকটাক কিছু আয়োজন করা হচ্ছে। তো সেগুলি একটু করে ক্লিপ নিয়েছিলাম, তাই দিয়ে ভিডিওটা সাজিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওর খারাপ কিংবা ভালো দিক মতামত করে আমাকে জানাতে পারেন, এতে করে আমি আমার ভুলটা বুঝতে পারবো। তো আমার দেবরের বিয়ে হচ্ছে ফ্যামিলি থেকেই দেওয়া হয়েছে। তো এখন আবার আপু ভাইয়ারা বলবেন, যদি ফ্যামিলি থেকে দেওয়া হয় তাহলে কোর্টে কেন? আর এই তো মেয়ের বয়স ছিল খুবই কম, 15 বছর। তো 15 বছর যেহেতু মেয়েদের বিয়ে দেওয়া নিষেধ, তো তার জন্য হচ্ছে কোর্টে গিয়ে বিয়েটা সম্পন্ন করা হয়েছে। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার দেবরের যে আগে রিং পরিয়েছিলাম ওই ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তখন আমার দেবর বিদেশ ছিল, আর এই তো বাড়িতে আসার পরেই কোর্টে গিয়ে বিয়েটা সম্পন্ন করা হয়েছে। আর বিয়েটা হচ্ছে খালাতো বোন আর খালাতো ভাই, মানে খালাতো বোনকে বিয়ে করেছে। যাই হোক, ওগো নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন। তো এদিকে হচ্ছে গর্ত করা হয়েছিল রান্না করার জন্য। তো এই যে দেখতে পাইতেছেন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি দিয়ে তো আর ওই গর্ত চুলা রান্না করা যাবে না, তো এই কারণে এখানে ইট দিয়ে করে নিতেছে। আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন বা বাজারগুলো দেখছেন, এই ভিডিওটা হচ্ছে ছেলের শ্বশুর বাড়ি থেকে দেওয়া। আর এই ভিডিওটা ছিল অন্য দিনের ভিডিও। আর ছেলেরা মানে শ্বশুর বাড়িতে একটা বাজার করে, যেটা কিনা আড়াইলার বাজার। তো ওই বাজারে নাকি মানে গ্যাস লাইটটা পর্যন্ত সব কিছু নিয়ে যাওয়া হয়। তো এই তো দেবর হচ্ছে সব কিছু বাজার করেছিল, শ্বশুর বাড়িতে এরকম বাজার। তো ওরাও হচ্ছে এই বাজারটা আবার আমাদের বাড়িতে নিয়ে আসছে, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আর এই যে এদিকে একটা দুঃখের বিষয়, মুরগিটা হচ্ছে মারা গিয়েছে। আর এই যে এদিকে হচ্ছে নতুন বউ মাছ পরিষ্কার করে নিতেছে। মাছ পরিষ্কার করার জন্য লাগিয়ে দেওয়া হলো নতুন বউকে। আর এই তো এদিকে হচ্ছে ওনাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা করার ব্যবস্থা করা হয়েছিল, তো সেগুলো একটু ভিডিও করেছিলাম। এই যে দেখতে পারতেছেন ডালের পিঠা, তারপর হচ্ছে ডিমের পিঠা, তো ওগুলোই হচ্ছে নাস্তাতে দেওয়া হয়েছে। আর এদিকে দেখেন মেহমান আসার সময়ও হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি আসার আর সময় পেল না, শুরু হয়ে গেল বৃষ্টি। কি করব, কিছু করার নাই। এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে কষ্ট করে
আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য দোয়া আর মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আবারও বলছি, এই পর্যন্ত যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন এটা ছিল আজকের ভিডিও। তো সেই ভিডিওটা আজকের এই ভিডিওর সাথে জুড়িয়ে দিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে জাম্বুরাটা দেখতেছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তো চলুন ভিতরে দেখি কি অবস্থা, ভিতরেটা কেমন। তো চলুন এদিকে কাটতে থাকি আর আপনাদের সাথে গল্প করি। তো আমি হচ্ছে আমার এই চ্যানেলটাতে 2 মাস কন্টিনিউ করেছিলাম, পরে আবার 2 থেকে 3 মাসের মতো আমি কোনো ভিডিও দেইনি। তো অনেক আপুরাই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও, চ্যানেলটা যেহেতু খুলেছো একটু কষ্ট করো, দেখো না কি হয়। তো আমার কোনো ইচ্ছেই ছিল না আর কোনো ভিডিও দেওয়ার, মানে আমি ভাবছিলাম চ্যানেলটা আর চালাবো না, বন্ধ করে দেব। তো আপুদের রিকোয়েস্টে আমি হচ্ছে ভিডিও বানানো আবার শুরু করে দিয়েছি, জানি না কতটুকু গিয়ে পৌঁছাবো। প্লিজ আপুরা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। তো আলহামদুলিল্লাহ আপুরা আমারে যে পরিমাণে সাপোর্ট করে যাচ্ছেন আমি আপুদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আপুদের কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আর আমি কিন্তু আপুদের ভিডিওগুলো দেখি, তো আমার কাছে ভিডিওগুলো অনেক ভালো লাগে দেখতে। আমি চেষ্টা করি সব আপুদের ভিডিও ফুল ওয়াচ করার জন্য, আর যে আপুর ভিডিও সামনে আসে আমি কিন্তু দেখে যাই। আর আমি হচ্ছে সব আপুদের ভিডিও দেখার চেষ্টা করি, অন্তত পক্ষে যদি মানে পাশে বসে দেখতে না পারি ভিডিওটা মানে অন করে আমি কাজ শুরু করে দিই, আর ভিডিওটা শেষ হয়ে তারপরে অন্য ভিডিওতে চলে যায়, আর আমি আবারও এসে সেই ভিডিওটা খুঁজে একটা কমেন্ট করি। তো এটা কিন্তু আমি আজ হীরা আপুর ভিডিওতে দেখলাম, আপু সেই কথা বলল, ঠিকই আপু আমারও এরকমই হয়। তো আমি দেখেছি ওমান প্রবাসী হীরা আপুটা অনেক বেশি সাপোর্টিভ, আপু সবার ভিডিওগুলো খুব সুন্দর করে দেখে, আর আপুর অনেক কাজ, তারপরও আপু এই কাজের মধ্যে আপুদের ভিডিও দেখা কিন্তু একদমই ভুলে না। আর আপনারা চাইলে ওমান প্রবাসী হীরা আপুকে সাপোর্ট করতে পারেন, আপু সুন্দর সুন্দর ভিডিও বানায়, চাইলে আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন।